এইখানে। তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে জিহ্বার আগা। দেখেন, জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ায় ছিল, কিন্তু সেখান থেকে কি কি অক্ষর ছিল? ঝাঝি জু, সাসি জু, তসুই সু। ঝাঝি জু, সাসি সু, আরেকটা কি ছিল? স, সুই, সু। এখন আমরা চলে যাব জিহ্বার আগা উপরের মাড়ির, মাড়ির সাথে খাসকাটা তালু আছে উপরে, এইখানে। অবশ্যই এখানে না গেলেও অক্ষরগুলো সুন্দর উচ্চারণ হবে আশা করি। যেমন বাংলা লয়কারে লা, আরবিতে লাম জবর লা, লালি লু। এখন আমি বলেন আমাকে, আমি কি বাংলা উচ্চারণ করলাম না আরবি উচ্চারণ করলাম? বলতে পারবেন? পারবেন না। কারণ কি, বাংলা ল এবং আরবি লাম, এই দুইটার উচ্চারণ একই রকম। তাহলে আমরা কি বলবো? লালিলু। কোনো মাখরাজ জানা লাগবে না এই অক্ষর উচ্চারণে। আরেকটা হচ্ছে কি, নানিনু, দন্ত ন। নানিনু। বাংলা বললাম না আরবি বললাম? বাংলা বললাম নাকি আরবি বললাম? পার্থক্য বোঝা যায়? বোঝা যায় না। কারণ কি, এরকম আরবিতেও আরবি 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 অক্ষরের উচ্চারণের সাথে বাংলা অক্ষরের উচ্চারণে মিল আছে, আরবি অক্ষরের উচ্চারণের সাথে ইংরেজিরও মিল মিল থাকে। তাহলে লালিলু, নানিনু। তবে জেনে রাখতে পারেন যে জিহ্বার আগা উপরের মাড়ির থেকে তার উপরে খাস কাটা তালু আছে, দেখবেন এখানে হাত দিয়ে দেখেন এখনই আঙ্গুল দিয়ে, যে উপরে দাঁতের গোড়া থেকে আরেকটু উপরে এখানে খাস কাটা তালু আছে, খাস কাটা, কাটা 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 কাটা, ওইখান থেকে উচ্চারিত হয়। কোনটা কোনটা? লাম, নুন, আরেকটা হচ্ছে র। এই তিনটা, এই তিনটা অক্ষর উচ্চারণে কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে কি, লালিলু, নানিনু। রটা একটু অনেকে ভুল করে। সেটা হলো, রয়ের উপরে জবর হলে অনেকে কি বলে বলেন তো? রা বলে। আসলে আরবিতে কোনো রা বলে কোনো উচ্চারণ নাই। আরবিতে কোনো রা উচ্চারণ নাই। তাহলে কি হবে? র জবর র হবে। র, রি, রু। র, রি, রু। র, রি, রু। র, রি, রু। তাহলে আমরা তিনটা অক্ষর পেলাম যেখানে মাখরাজ না জানলেও সমস্যা নেই। সেই তিনটা অক্ষর কি কি? লাম, নুন, র। এই তিনটা অক্ষর কোত্থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা উপরের মাড়ির খাসকাটা তালুচ্ছেদ থাকে, তালু মানে তালুর সাথে যুক্ত হয়ে উচ্চারণ হয়। লালিলু, নানিনু, আরেকটা কি? ররি, রু। ররি, রু। এরপরে দেখেন, এবার হচ্ছে আমরা চলে যাব জিহ্বার আগা। জিহ্বার আগা না, জিহ্বার মধ্যভাগ। জিহ্বার মধ্যভাগ ওই বরাবর উপরের তালু, এই যে দেখেন এখানে, এটা হচ্ছে জিহ্বার মধ্যভাগ। এটা কি? জিহ্বার মধ্যভাগ। আর এই জিহ্বার মধ্যভাগটা কোথায় যুক্ত হলো? উপরের তালু, ঠিক ওই বরাবর উপরের তালুর সাথে। এখানে কিন্তু দাঁতের কোনো ফাংশন নাই। এখানে দাঁতের কোনো ফাংশন নাই। এখানে জিহ্বার মধ্যভাগ ঠিক ওই বরাবর উপরের তালুর সাথে যুক্ত হয়ে তিনটা অক্ষর উচ্চারিত হয়। এই তিনটা অক্ষরও কিন্তু মাখরাজ না জানলেও সমস্যা নাই। কেন নাই? বাংলায় বর্গজ জ, বর্গজ জর উচ্চারণটা কি একটু হালকা হয় না শক্ত হয়? শক্ত হয়। শক্ত হয়। যেমন একটা হচ্ছে বর্গজ জ, আর একটা হলো অন্তুজ জ। দুটো পার্থক্য কি? এই উচ্চারণটা একটু শক্ত হয়। যেমন ইংরেজিতে কি আছে? জেড, জেড। আর ইংরেজিতে কি আছে? জে, জে বা জি। তাহলে আপনি বর্গজ যেটা, এটা উচ্চারণ করেন আরবি ইংরেজি কি দিয়ে? জেড দিয়ে। ঠিক না? তা এটা হচ্ছে যা, শক্ত উচ্চারণ হবে। যা, জি, জু। এখন পাতলা কিভাবে হতো? জাজিজু, জাজিজু, তাই হতো। কিন্তু কিন্তু হবে কি? হবে হলো যা, জি, জু। আমার সাথে বলবেন আমি বলার পরে। সবাই বলি, যা, জি, জু। যা জি জু। 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 আচ্ছা,
এরপরে বলেন সা শি শু, তালিব সা, সা শি শু, sha shi shu সা শি sha শু, shi shu সা শি শু, বলি sha shi shu সা শি শু, sha shi shu সা sha শি shi শু, shu সা শি শু, সা sha শি শু। shi shu শুধু মনে sha রাখবেন জিমের sha সাথে, shi shu জিমের sha সাথে shi shu আমি যখন বলতে নিষেধ করবো তখন বলার দরকার নেই, আমার বলা শেষ। আমি একবার বললে আপনারা একবারই বলবেন, আমি বলা একবার বললে আপনারা তিনবার বলার দরকার নেই। তাহলে যা, জিম জবর যা, বর্গত জয়কারী যা, সা, তালিব সহায়কারে সা, কোনো পার্থক্য নেই কিন্তু। তাহলে যা জি জু, সবাই বলি। ja ji ju এবার বাংলা তালিবস্যার উচ্চারণ করেন, সিনের উচ্চারণ দরকার নেই, দেখি হয় কিনা। তালিবস্যা আকারে সা শি সু, বলেন। sha shi shu বর্গোজ্জার উচ্চারণ করেন, যা জি জু। ja ji ju আরবি যে আকার মানে জবরের উচ্চারণ, এটার সাথে বাংলার কিসের মিল আছে? আকারের মিল আছে না? আরবির যে রস্যিকারের উচ্চারণ মানে জেরের উচ্চারণ, এর সাথে কিসের মিল আছে? রস্যিকারের উচ্চারণের মিল আছে। আরবি যে পেশের উচ্চারণ, এটার সাথে কিসের মিল আছে? রস্যুকারের উচ্চারণে মিল আছে। তাহলে আপনি আরবি অক্ষর বাদ দেন, আপনি বাংলায় উচ্চারণ করেন, আরবি হয়ে যাচ্ছে। তাহলে বর্গত জয় করে যা জি জু, বলেন, বলেন। ja ji ju এরবারে সা শি শু, sha shu shu আর শেষে হলো ইয়া ই ইউ, বলেন। ya i ju এই তো মাশাআল্লাহ, ইয়া ই ইউ। ya ya i ju এবার একটু অনেকের মনে একটু কনফিউশন হতে পারে যে ই ই ইটা কেমন উচ্চারণ। ইটা হচ্ছে অন্তস্তয়জা ফালা রশ্মি অথবা দীর্ঘি, দীর্ঘি দিলে সঠিক হয় ই। তাহলে ইয়ার নিচে জের হলে কি হয়? ই, ই, i সবাই বলি ই, i ইয়া i ই, সবাই বলি ইয়া ই, ya i ই না, ইয়া ই, ইয়া ই, বলেন। ya i এবার ঠিক আছে, ইয়া ই। ya i হ্যাঁ, আর ইউটা হচ্ছে ইংরেজি ওয়া ইউ, ইউ। ইউটা কি, ইয়ার উপরে পেশ হলে কি উচ্চারণ হবে? ইউ। ju তাহলে ইয়া ই ইউ, বলেন ইয়া ই ইউ, ju ইয়া ই ইউ, সবাই বলি ইয়া ই ইউ, ya i ju ইয়া ই ইউ, ya ju ইয়া ই ইউ, ya i ju ইয়া ই ইউ, ya i ju জাজি জু, সবাই বলি ja ji ju শাসি সু, sha shi ju ইয়া ই ইউ, ya i ju জাজি জু, ja ji ju শাসি সু, sha shi shu ইয়া ই ইউ, ya i জাজি জু, ja ji ju শাসি সু, sha shi shu ইয়া ই ইউ। ya i ju আচ্ছা, আমাদের সময়, ক্লাসের সময় শেষ হয়ে গেছে মনে হচ্ছে। তা আমরা এরপরে চলে যাব সূরা ইয়াসিনের নাজেরা ক্লাস। আর আগামীকাল একই টাইমে আমাদের এই ক্লাসটি আবার অনুষ্ঠিত হবে ভোর 5:15। কেউ দেরি করবেন না, যেহেতু আমরা এই দিনে টাইমটা বেশি দিতে পারি না, যেহেতু আমাদের এরপর আবার সূরা ইয়াসিন নাজেরা ক্লাস থাকে। তো এই জন্য আমরা চেষ্টা করব ঠিক 5:15 আগেই ক্লাসে যুক্ত হওয়ার। দেখেন আমাদের ক্লাসে উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত 50, কিন্তু 50 জন কিন্তু শুরুতে ছিল না। শুরুতে কয়জন ছিল? শুরু যখন করি তখন 32 জন বা কতজন ছিল। তাই জন্য আমরা চেষ্টা করব সবাই, যারা বিশেষ করে তাজবিদের ক্লাসটা করতে আগ্রহী, তারা এখনো পর্যন্ত আপনাদের দাওয়াত দেওয়ার সুযোগ আছে তাদেরকে, দেশ এবং দেশের বাহিরে। বিশেষ করে এই ক্লাসটা যাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল
তাদের কাছে আমরা মনে হয় দাওয়াতটা ঠিকভাবে পৌঁছাতে পারি নাই। তারা হচ্ছেন ডক্টর বা চাকরিজীবী, তাদের জন্য কিন্তু। তা আমার অনেকেই আমাকে ফোন দিয়েছিলেন এর আগে, কিন্তু তাদের নাম্বার তো আমি রাখি নাই। তাদেরকেও আমিও মেসেজ দিতে পারি নাই। তা আপনাদের পক্ষ থেকে যারা দেশের বাইরে আছে, অনেক সময় দেখেন ইউকে, কানাডা, এরা কিন্তু এই টাইমটা তাদের জন্য সুইটেবল, কারণ এই টাইমটা তারা বাড়িতে ফেরে অফিস আদালত ছেড়ে। আবার বাংলাদেশে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার, তারাও কিন্তু বিশেষ করে ডাক্তার যারা, তারা কিন্তু ওই বিকালের পর থেকে চেম্বার নিয়ে ব্যস্ত থাকে। ওই জন্য অনেকে আমাকে ফোন দিয়েছিলেন, মেসেজ দিয়েছিলেন যে আমরা তো ডাক্তারি করি, এটা আমাদের এই টাইম একটা ক্লাস হলে ভালো হয় সকালে ফজরের পরে। কিন্তু আমার দুঃখের বিষয়, আমি তাদের নাম্বারগুলো আমি সেভ করে রাখা হয়নি, যার জন্য আমিও তাদেরকে দাওয়াত দিতে পারছি না, কিন্তু তারাও জানছেনও না যে আমরা ক্লাস চালু করেছি। তো যাই হোক, আপনাদের মাধ্যমে আমি যতই যাই বলি না কেন, আপনাদের মাধ্যমেই কিন্তু মানুষ বেশি খবর পায়। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আর আল্লাহুম্মা আমিন। যেভাবে আমরা পড়ছি সেভাবে যেন আমরা পড়তে পারি সুন্দর করে। আমার মনে হয় কঠিন কিছু হবে না, আশা করি ইনশাআল্লাহ। তো ওই সুবহানাক। যে ওই আমার ভাইস্তে তো একই ভাইস্তে, মানে হাফেজি পড়ছে। জি।